অনেক অনেক দিন আগের কথা। প্রাচীন আরবের এক ব্যস্ত মরু শহরে বাস করত তিন দুর্ধর্ষ চোর। তাদের নাম শুনলেই কাফেলার উট থেমে যেত, আর বণিকরা ভয়ে নিজেদের স্বর্ণমুদ্রা মাটির গভীরে লুকিয়ে রাখত। তাদের নাম ছিল জালিম, রশিদ আর নাসির। জালিম ছিল দলের নেতা। তার বুদ্ধি ছিল মরুভূমির শিয়ালের মতো ধূর্ত। যে কোনো প্রাসাদে কিভাবে ঢুকতে হবে, কোন পাহারাদারকে কিভাবে ফাঁকি দিতে হবে, সব ছিল তার নখদর্পণে। তার চোখে সব সময় লোভের আগুন জ্বলত। সে নিজেকে ভাবত চোরদের বাদশাহ। রশিদ ছিল বিশাল দেহের এক শক্তিশালী মানুষ। তার এক ধাক্কায় লোহার দরজাও কেঁপে উঠত। কিন্তু সে খুব বেশি চিন্তা করত না। জালিম যা বলত সে তাই করত। শক্তি ছিল তার অহংকার, কিন্তু বিবেক ছিল ঘুমন্ত। আর নাসির ছিল দলের সবচেয়ে ছোট সদস্য। ভীতু স্বভাবের হলেও তার মনটা পুরোপুরি কালো হয়ে যায়নি। মাঝে মাঝে সে ভাবত, ইস, যদি একটা ছোট খেজুর বাগান থাকত, কয়েকটা ছাগল থাকত, তাহলে শান্তিতে জীবন কাটাতাম। কিন্তু দারিদ্র্য আর ভুল সঙ্গ তাকে চোরের দলে এনে ফেলেছিল। এক রাতে জালিম নতুন এক পরিকল্পনা করল। সে নিচু গলায় বলল, শহরের বাইরে পুরনো কবরস্থানের কথা শুনেছ? লোকেরা বলে সেখানে প্রাচীন ধনরত্ন লুকিয়ে আছে। রাজাদের সোনাদানা এখনও মাটির নিচে ঘুমিয়ে আছে। আজ রাতেই সেখানে যাব। রশিদের শরীর কেঁপে উঠল। কবরস্থান? ওখানে তো জিন ভূতের বাস। জালিম ঠোঁট বাঁকিয়ে হাসল। ধন যেখানে থাকে, সাহসীরাই সেখানে যায়। নাসির ভয়ে চুপ হয়ে গেল, কিন্তু জালিমের ভয়ে সেও রাজি হয়ে গেল। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল। ঠান্ডা মরুভূমির বাতাসে শুকনো পাতার শব্দ হচ্ছিল। তিনজন নিঃশব্দে কবরস্থানের ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। চারপাশে শুধু পুরনো কবর আর শুকনো গাছের ছায়া। বাতাস যেন কানে কানে সতর্ক করছিল, ফিরে যাও। প্রথমে তারা কয়েকটি সাধারণ কবর খুঁড়ল, কিন্তু কিছুই পেল না। শুধু মাটি, পুরনো হাড় আর ভাঙা মাটির পাত্র। হঠাৎ নাসির দূরে তিনটি অদ্ভুত কবর দেখতে পেল। কবরগুলোর ওপর পাথরের ফলক, আর তাতে অস্পষ্ট আরবি লেখা। চারপাশে এক অদ্ভুত নীরবতা। জালিম বলল, এইখানেই নিশ্চয়ই আসল গুপ্তধন লুকানো। রশিদ প্রথম কবর খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর তার একটি ছোট পাথরের সিন্দুক পেল। উত্তেজনায় জালিমের চোখ চকচক করে উঠল। সিন্দুক খুলতেই তারা অবাক হয়ে গেল। ভেতরে সোনা বা হীরা কিছুই নেই। ছিল শুধু একটি পুরনো চামড়ার পাণ্ডুলিপি। সেখানে লেখা ছিল, মানুষ যদি এক উপত্যকা স্বর্ণও পায়, তবুও সে আরও চাইবে। মানুষের মন কখনো সম্পদে ভরে না, কেবল কবরের মাটি তাকে থামায়। কথাগুলো পড়ে তিনজন কিছুক্ষণ চুপ হয়ে রইল। জালিম বিরক্ত হয়ে বলল, এ কেমন ধন? তবুও তাদের মনে এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। এরপর তারা দ্বিতীয় কবর খুঁড়ল। এবারও একটি সিন্দুক পাওয়া গেল, কিন্তু সেখানে ছিল একটি শুকনো রুটি আর একটি মাটির পাত্র। পাত্রের গায়ে লেখা ছিল, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। আর নিচে একটি ঘটনা লেখা ছিল, এক ক্ষুধার্ত মানুষ নিজের শেষ রুটিটুকু এক ক্ষুধার্ত কুকুরকে খাইয়ে দিয়েছিল। আল্লাহ তার সেই দয়ার কারণে তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দান করেছিলেন। এই গল্প পড়ে নাসিরের চোখ ভিজে গেল। তার মায়ের কথা মনে পড়ল, যিনি বলতেন, অল্পে তুষ্ট থাকলে আল্লাহর হৃদয়ে শান্তি দেন। রশিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জালিমের বুকেও যেন অদ্ভুত ভার নেমে এলো। তারা তৃতীয় কবর খুঁড়ল। এবার তারা পেল একটি কাঠের বাক্স। বাক্সের ভেতরে ছিল একটি তসবি আর একটি ভাঙা আয়না। আয়নায় নিজেদের মুখ দেখতেই তারা আঁতকে উঠল। তাদের মুখে যেন পাপের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। তসবির নিচে লেখা ছিল, সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আরেকটি কাহিনী লেখা ছিল, এক কুখ্যাত ডাকাত মৃত্যুর আগে আন্তরিক তওবা করেছিল। সে মানুষের হক ফিরিয়ে দিয়েছিল, ক্ষমা চেয়েছিল, আর আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। এই লেখা পড়ে তিন চোরের হৃদয় কেঁপে উঠল। জালিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রশিদের বিশাল শরীর কাঁপতে লাগল। নাসির ফুপিয়ে কাঁদতে লাগল। তারা বুঝল, এই কবরগুলো ধন সম্পদের নয়, হেদায়েতের দরজা।
ভোরের আলো ফুটতে শুরু করল, পূর্ব আকাশ লাল হয়ে উঠল, পাখির ডাক ভেসে আসছিল, যেন প্রকৃতিও তাদের নতুন জীবনের সাক্ষী। জালিম নিচু গলায় বলল, আমরা ভুল করেছি, এতদিন অন্ধকারে ছিলাম। তিনজন সেখানেই আল্লাহর কাছে তওবা করল। তারা প্রতিজ্ঞা করল আর কখনো চুরি করবে না। শহরে ফিরে তারা যাদের ক্ষতি করেছিল তাদের কাছে ক্ষমা চাইল, যতটুকু পারল মানুষের সম্পদ ফিরিয়ে দিল। জালিম ছোট্ট একটি দোকান খুলল, রশিদ কৃষিকাজ শুরু করল, আর নাসির একটি ছোট মুরগির খামার গড়ে তুলল। ধীরে ধীরে শহরের মানুষ তাদের ঘৃণা নয়, সম্মান করতে শুরু করল। তাদের গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, আল্লাহ চাইলে সবচেয়ে অন্ধকার হৃদয়েও আলো জ্বালিয়ে দিতে পারেন। এই কাহিনীর শিক্ষা হল, লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু আন্তরিক তওবা মানুষকে নতুন জীবন দেয়। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়।